সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো সিয়াম সাধনা মাহে রমজানের রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বিধান রোজা দিলেন যার বিকল্প আর কোনো ইবাদত নেই। সুনানে নাসাইর 2230 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সাহাবী হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমুরনি বিআমাল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা কোনো আমলের কথা বলুন, একটা কোনো আমল করার নির্দেশ প্রদান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, তুমি অবশ্যই সিয়ামকে, রোজাকে আঁকড়ে ধরো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা এই রোজার অদ্বিতীয়, রোজার বিকল্প আর কোনো ইবাদত হতে পারে না। বুখারী শরীফের 1904 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, বনি আদমের প্রত্যেকটা ইবাদত তার নিজের জন্য, কিন্তু রোজা ছাড়া। অর্থাৎ অন্যান্য সকল ইবাদত নিজের জন্য করতে পারে, কিন্তু রোজা আসলে কাউকে দেখানোর জন্য, ব্যক্তিগত স্বার্থে কেউ করে না, যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ছাড়া। সবাই আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করছেন যে, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা শুধু আমার জন্য এবং এর বদলা আমি নিজেই দিব। আল্লাহ নিজে বলতেছেন, বনি আদমের সব আমল তার জন্য, শুধু রোজা ছাড়া। রোজার বদলা আমি নিজে দিব, কারণ রোজা শুধু আমার জন্যই রাখা হয়। তারপরে বলা হচ্ছে, আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। বিভিন্ন পাপাচার, অশ্লীলতা, এগুলো থেকে রোজা ঢাল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে বানিয়েছেন। আর যখন কেউ রোজা রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করছেন, যখন ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন কেউ রোজা রাখে, সারাদিন রোজা রাখে, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হয় না, কোনো ধরনের অশ্লীল কাজে লিপ্ত হয় না, কোনো ধরনের ঝগড়া ফাসাদ এগুলোতে লিপ্ত হয় না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে আসে এবং যদি কেউ তার সাথে ঝগড়া, মারামারি, গালি দেয়, তখন সে বলে, ইন্নী সাইম, নিশ্চয়ই আমি রোজাদার ব্যক্তি, সুতরাং আমি এগুলো করতে পারবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য ঘোষণা আসে, তার জন্য কিছু ঘোষণা আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। ওই ব্যক্তির যে রোজাদারের মধ্যে এই সিফাত বা গুণাগুণগুলো থাকবে, ওই ব্যক্তির সারাদিন না খেয়ে থাকার কারণে তার ভিতর থেকে যে একটা না খেয়ে থাকার জন্য একটা গন্ধ আসে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বারের চেয়ে অধিক প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারপরে ওই রোজাদার বান্দার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা খুশি রয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করছেন, লিসাইমি ফারহাতান, অর্থাৎ বান্দার জন্য, রোজাদার বান্দার জন্য দুইটি খুশির সংবাদ রয়েছে। আফরাহুহুমা ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমি, অর্থাৎ যখন এই রোজাদার ইফতার করে তখন সে একটা আনন্দিত হয়, আর আবার যখন ওই রোজাদার যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দিত হবে। তার মানে রোজাদার ব্যক্তি অবশ্যই আল্লাহর দিদার লাভ করবে, এই হাদিসে কুদসি থেকে আমরা জানতে পেরেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা একাগ্র চিত্রে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য আমরা রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রাখার, সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন।